রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ মারলে কেউ রাখতে পারে না, আর রাখলে কেউ মারতে পারে না। এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে। কি শতবার এই জমিনে প্রমাণ দিছে না? দেয় নাই? দিছে, আল্লাহ প্রমাণ দিছে। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনি তো আমরা 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবা আছি। খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কাজে দিবে না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে, বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টি, বিশেষ রহমত নাযিল করেন। এই জন্য কোরআনে ইঙ্গিতও দিছেন আল্লাহ যে এই মুহূর্তগুলাকে তালাশ করো, যখনই মিলে খুব এটাকে কাজে লাগো। আল্লাহর কোনো লাভ হবে না, এটা সত্য। এই জন্য হাদিসে আছে সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে, আন্দোলন করে, কি গণ অভ্যুত্থান করে, আল্লাহ বলে আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না। বরং এইটাও বইলা দিছে, একজন বানায় রেখা দিছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি, লাউ আমারতু আইয়াকুলা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি, লাকালা বিলুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। আল্লাহর রাজত্বে কমবে না। আর সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আল্লাহর গুণগানে পড়া থাকে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক যদি না তাকায়, গাফেল না হয়, তরফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়, তা আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না। কিন্তু লাভ কার হবে? লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্তগুলাকে খুঁজে বের করে আর কাজে লাগাই, এই বিশেষ মুহূর্তগুলাকে। বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগাইল। যদিও হুকুম ছিল যে 24 ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা, আমি তোমাদেরকে ডুবায় রাখছি, বিদায় শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু কোরআন এটাও বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম, অকৃতজ্ঞই বেশি। 99.99 বলা যাবে অকৃতজ্ঞ, শুধু 0.01% হয়তো কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। এই জন্য তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসানু মা আকফারা, এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে। বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুসলমান যদি অকৃতজ্ঞ না হইতো, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত, তাহলে আমাদের কপাল এরকম পড়তো না। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া, সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে। একদিন মনে হয় আমি বলছিলাম, একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে?
না মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে, 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটিরে। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি, উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক। বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময়। 24 ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়, মনে হয় বোঝেন নাই? হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে ওয়াফিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে, আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। ওনার উপাধি হলো রূহুল্লাহ। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো 2-4টা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়ে বুঝবে। কিন্তু বললাম না আমাদের কপাল পোড়া।
অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতে ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামো প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? মহা, খালি মহা বললে না, তাই না বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠে দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইল, যদি 20 উঠায় দেয়, কি এটা প্রমাণ দেয় আল্লাহ, প্রমাণ। আল্লাহ প্রমাণ দেয় তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত? এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠায় দিই, তো জমিনের দিকে তাকাইলেও বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে, হয় না? হয় না? আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোন জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2, 4, 5, 10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায় বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে। তো বোঝা গেল এই সমস্ত যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে? মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত, আর একটা হলো খাস রহমত, বিশেষ বিশেষ মুহূর্তে আসে। ওটা আমাদের জন্যই আসে, আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা তালাশ করি, চিহ্নিত করি। একটা হলো তালাশ করা, আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া, চিহ্নিত করা, তারপরে ওগুলাকে সঠিকভাবে কাজে লাগানো, নিজের জন্য, নিজের স্বার্থে কাজে লাগানো। নইলে একদিন কিন্তু এইগুলাই আমার বিরুদ্ধে যাবে। আপনি একটা যুক্তি দেন, আমাকে যুক্তি দিয়া বুঝান। আল্লাহ যদি আমাদেরকে ধরে যে দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খুঁজা 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 বাহির করা,
আইনের আওতায় আনা, কাঠগড়ায় দাঁড় করানো, শাস্তি নির্ধারণ করা, আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল, আর আমার নিয়ম তো উল্টা ছিল। আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম। বল তুই রাত্রে কোথায় ছিলি? তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি, কিয়ামতের মাঠে আসলি, মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি, আমি তো ডেলি রাত্রে তোকে ডাইকা ডাকতাম মাফ করার জন্য। তুই কোথায় ছিলি? তুই সারা দিলেই তো হইতো, হাত উঠাইলেই তো হইতো। আমি তো গ্যারান্টি দিছিলাম, হাল মিন মুস্তাগফির ফাআগফিরা লাহ ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এরকম শত জায়গায় আছে কোরআনে। আল্লাহ বলে আমি তো গ্যারান্টি কার্ড দিছিলাম, গ্যারান্টি দিছিলাম, অবয় দিছিলাম। আর কেমন আসামি? হাদিসে আছে, ওয়ালাউ বালাগাদ দুনুবু কায়নানাস সামা। সমগ্র সৌর জগৎকে তুই গুনাহ দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না, আকাশ ভেদ করে উপরে উঠতেছিল। আমি তো গ্যারান্টি দিছিলাম এত গুনাহ হলেও মাফ করে দিব। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, এই জন্য আরবি আমরা বুঝি না। হাদিসে লেখা আছে, ওয়ালা উবালি গফরতু লাকা ওয়ালা উবালি। আমি মাফ করে দিব, আমার কোনো পরোয়াই হবে না, দ্বিধাই হবে না, কোনো দেখার বিষয় হবে না, তাকানের বিষয় হবে না। তুই গুনাহ কত করলি, কি কি করলি? বলেন, আমার বিরুদ্ধে যদি এই যুক্তি আল্লাহ দাঁড় করায়, কোথায় যাবেন? আল্লাহর তো হুকুম ছিল, এই পর্যন্ত তো বলছে যে ডেলি একটা বলে না, তুই ড্রামার কত করবি, ঠিক না? বাংলায় একটা কথা আছে না, বোঝেন? ড্রামা মানে তুই নাটক আর কত করবি, ঠিক না? সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, ডেলি গুনাহ করি, ডেলি তওবা করি, এই নাটক কি চলবে? তো আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। ডেলি যদি ৭০ বার গুনাহ করস আর ৭০ বার ভাঙ্গস, আবার ৭০ বার তওবা করস, তাইলেও চলবে। দুনিয়ালারা যদিও এই নাটক মাইনা নিবে না, কিন্তু আল্লাহ মাইনা নিবে। নাইলে ওনার বন্ধু কেন বলল? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নিজে বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর হুকুম ছাড়া বলেন না। ওই রহমতে খাসের ভিতর থেকে সামনে আসতেছে ৩ তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান। শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত আর বরাত বলার দুটা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত, তোমাদেরকে মাফ করব না।
এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রে। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাস্তায় অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে, অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কয়জন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে ওই এত লোক মিথ্যা বলে কি করে, ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাস্তার অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে এটাও, যেমন ট্যাক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সুডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খাবে পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায় সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জান দে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আরেক দিক দিয়ে বলতে থাকবে জান দে। রুটি বানাইলেও বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইবো আর করবো জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? তা আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত, এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা। যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নেই আজিমপুরে। কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না।
তারপরে মাজারে মাজারে ঘুরা, দেখবেন মাজারে মাজারে করবে। বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে করবে, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলো সব অতিরঞ্জিত, এগুলো সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করে, খাস রহমতের দৃষ্টি দেন। আল্লাহ কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন, খাস রহমতের দৃষ্টি দেন। এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব, সবচেয়ে বেশি বকরি এরা পালত। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। এরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করেন। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরে, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে, ওটা ওই রাত্রেই পেশ করা। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে, রাখতে 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 রমজানের সাথে মিলাইয়া দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে 2 দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও 2 দলেরই পছন্দ হয়ে গেছে, 2 দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে দেরি করার দরকারটা কি, ঠিক না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাগো তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাগো তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? তো রমজান, শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাহলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ,
রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? তো আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? হ্যাঁ, যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? হ্যাঁ, কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? হ্যাঁ, এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল, এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে। এক তো ইবাদত বন্দেগীর দিক দিয়া, আরেকটা ছিল, কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আছে কিনা জানি না, আছে ব্যক্তিগতভাবে আছে, সমষ্টিগতভাবে নাই। অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকতেন, একাগ্র চিত্তে পুরা রমজান ইবাদতের জন্য নিয়োজিত থাকত। এই জন্য আপনি গেলে পাবেন কিছু লোককে পাবেন। চলে যান মক্কা মদিনা, দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী, টাকাওয়ালা, রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ক্লোজ। চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে, বোনাসও দিয়া দিছে, রোজার মাসের বেতনও দিয়া দিছে, বলছে তুইও কাজে লাগা, আমিও কাজে লাগাইতে চলে গেলাম। আছে এরকম লোক, আছে, আমরা চিনি এরকম কিছু লোক আছে। আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আছে কিনা এটা আমার জানা নাই, আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই নাই, কিন্তু ডাইনে বামে আছে। বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটি জানি না। আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা টিকা আছে কেন? এটা তো পুরাটাই সমুদ্রের পেটে ধসা যাওয়ার কথা। আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই, পেপারে দেখেন নাই, রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে। সমুদ্রের ভিতরে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে, পান্নায় পেপারে। জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে, ভাসমান গোডাউন, শুধু রমজানে কামানের লেগে। এই দেশটা টিকা আছে কি বলে? ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা। যেই ব্যবসায়ীদের এই নীতি, এই জন্যই তো শুরু হয়েছে। এক এক মাসে, আগে সারা বৎসরে একবার ভূমিকম্প হতো না, এখন প্রতি মাসে 20 বার 30 বার ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। মিডিয়া আসে না, আপনারা খবর রাখেন না, আপনি দেখেন প্রতি মাসে
2, 4, 10 বার 20 বার মৃদু ভূমিকম্প হইতেছে বাংলাদেশে। এই জমিনটা ধসা যাওয়ার কথা। কসম খোদা, আপনি কোরআন হাদিস গাইটা দেখেন, এই জমিনটা ধসা যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু না হওয়ারও কিছু কারণ আছে। যদিও জাতির কাছে এদের কোনো মূল্য নাই, জাতির কাছে এদের কোনো মূল্য নাই, বরং জাতি এদেরকে কানে ধরে ঘুরাইতে পারলে ক্রেডিট মনে করে, 10টা গালি দিতে পারলে ক্রেডিট মনে করে। হ্যাঁ, সত্য এটা, রাগ হন না আমার কথায়, রাগ হন না। জাতি ক্রেডিট মনে করে এটা। 40,000 হেফজোখানার কারণে বেঁচে আছে, হাজার হাজার মাদ্রাসার কারণে বেঁচে আছে, আলেম ওলামাদের চোখের পানির কারণে বেঁচে আছে। নাহলে ধ্বংস হয়ে যাওয়ার কথা। প্রমাণ ছিল, আমি ইতিহাসের পাতা থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো, প্রমাণ ছিল, প্রমাণ আছে। কিন্তু তারপরও আপনি সর্বক্ষেত্রে দেখেন, মসজিদ কমিটি রাগ হয়ে যাবে, মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাই কানে ধরে ঘুরাইতে চায়। আমারে না ঘুরা, বাকিদেরকে তো ঘুরাইতে চায়। হ্যাঁ, হয়তো আমার কানটা এত উঁচায় যে ওনাদের হাত ওই পর্যন্ত যায় না। কিন্তু এই মসজিদে না হোক, সব মসজিদে তো এরকমই, সব মাদ্রাসার কমিটি এরকম। ওয়াজ হবে, নেতারা এসে বলবে আমরা পয়সা দিয়া চালাই, আমরা কথা বলতে পারবো না, কে কথা বলবে? মাইক কেড়ে নিয়ে যায়, কথা বলতে না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, পোস্টারের নাম না দিলে বন্ধ করে দেয়। এই জাতি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বেঁচে আছে কেন বললাম না, ওই যে কিছু মাদ্রাসার কারণে, ওলামারা সইও তারপরে চালাইতেছে ওগুলাকে, হেফজোখানাগুলার কারণে, মাদারেসের কারণে, ওলামাদের চোখের পানির কারণে। আপনারা আমাদের চেয়ে বেশি দেশপ্রেমিক না। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা প্রতিদিন রাত্রে 2 রাকাত হলেও কমসে কম পড়াই মাটির জন্য দোয়া করে। আপনি কয়দিনই মাটির জন্য দোয়া করেন? আমাদের চেয়ে দেশপ্রেমিক কিছু না, কেউ না। প্রমাণ দিতে পারবো আমরা। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা ছিল ওইটার দিকেই যেতেছি। কথায় কথা আসলো, এই জন্যই বলতেছি। শবে বরাতের রাত্রটা বিশেষ এক রহমতের রাত্র। এই জন্যই এই রাত্রটার একটা নাম এটাও আছে, যে এটা ইস্তেগফারের রাত্র, নিজের সাথে আল্লাহর সম্পর্ক নবায়নের রাত্র। সারা বৎসর কি করলো, এটাকে ধুয়া মুছা পুত পবিত্র করার রাত্র। এই রাত্র হট্টগোলের না, এই রাত্র ঘোরাঘুরির না, এই রাত্র লম্বা লম্বা ওয়াজ করার নাম না। যেই রাত্র মজলিস আর মজলিস হইল, আছে অনেক জায়গায় সারা রাত্র ওয়াজ হইতে থাকে, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, হইতে থাকে। কিন্তু আসলে এই রাত্র এই জন্য না। এই রাত্র যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন, এটা তো কপালালারা পায়। কি কপালালারা? যাদেরকে আল্লাহ পাওয়ায় দিছেন তাদের উচিত হল এই হালুয়া শালুয়া, পোলাও সোলাও, রুটি সুটি, হ্যাঁ, ড্যাক শ্যাক, এই যত ধরনের আমাদের দেশে প্রচলন আছে, অতীত থেকে আমরা হইয়া দেখা আসতেছি।
যে এক উল্লাসের রাত্রি। আসলে এটা উল্লাসের রাত্রি না, এটা তো নির্জনতার রাত্রি। যে নামাজ জামাতে নামাজ পড়বে আর নিজেকে গোপন করে ফেলবে, সুবে সাদেক পর্যন্ত সীমা রাখা। আর আল্লাহর অঙ্গীকার আছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যায় মানুষের মুড দেখা যায়, চেহারার বাপ দেখা যায়, এখন বললে উল্টা চেতব, ঠিক না? আবার কখনো কখনো দেখা যায় চেহারা, সময়, অবস্থা এরকম যে যা বলবো তাই মানব। আছে না? কি মনে হয় বুঝাইতে পারি? ঠিক এই রাত্রটা এরকমই। আল্লাহ ঘোষণা দিছেন এই রাত্র এরকমই। তুমি আমাকে মানাইতে চাইলে আমি মেনা যাব, তুমি আমাকে মানাইতে চাইলে, তুমি আমাকে রাজি করাইতে চাইলে আমি রাজি হয়ে যাব। এই রাত্র হলো আল্লাহকে মানানোর রাত্র, নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঘনিষ্ঠ করার রাত্র, নিজেকে পুত পবিত্র করার রাত্র, যাতে রমজানের রহমতের পর্ব ঢুকতে দেরি, রহমত যেন খুঁজা আইসা আমাকে ডাইকা নিতে দেরি না করে। রহমত যেন আমাকে খোঁজে, খুঁজা আমাকে ডাইকা নিতে পারে। দিনের লাইনও এতটুকু প্রস্তুত হওয়া, দুনিয়াবি কাজ কাম থাকলেও, আরে মেরে দোস্ত, পরীক্ষামূলক 1 বছর করে দেখেন না, আপনি 1 বছর পরীক্ষামূলক করে দেখেন যে আমি ব্যবসা 1 মাস করব না, চাকর বাকরকে অগ্রিম দিয়া দেখেন, পরীক্ষা করে দেখেন। আমি বলতেছি না, যারা করতেছে অনেককে আমি চিনি, অনেক দেশে, ওরা তো আজ পর্যন্ত বললো না আমাদের লস হয়েছে। যদি লস হয়ে থাকে তাহলে 1 মাসের জন্য এত টাকা দিয়ে হোটেল ভাড়া করে কি করে? ওরা তো নর্মাল হোটেলে থাকে না, ওরা তো বড় বড় টাওয়ারে থাকে। আবার শুধু এইখানেই শেষ না, ওরা 1 মাস আগেই দরখাস্ত করে বসে থাকে যে আমি ইফতারি বাট করব, আমার জন্য একটা জায়গা বরাদ্দ করা হোক। সৌদির নিয়ম, মক্কা মদিনে আপনি ইফতারি বাট করতে হলে আগে দরখাস্ত করতে হবে, আপনার ক্যাটাগরি পুরা দিতে হবে, কি কি দিবেন এটা পর্যন্ত লিখতে হবে, আপনার অ্যাবিলিটি কতটুকু আছে ওটারও পুরা ডকুমেন্টস দিতে হবে। তারপর আপনার জন্য একটা জায়গা বরাদ্দ হবে, তুমি এই জায়গায় বসাইতে পারবে। চলেন আমি আপনারে দেখায় নিয়ে আসি। কিন্তু আমাদের দেশের ধনীদেরকে তো দেখা যায়, আমরা রমজানে গেলে দেখি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসি, যদিও ওরা আমাদের হাসি দেখে না, নিজেদেরকে বড় লুকায় রাখতে চায়, কিন্তু চোখকে তো ফাঁকি দেওয়া সবসময় সম্ভব হয় না, হয় নাকি? আমি নাম বলবো না, আমি চিনি অনেককে। ওরা যে দেখা যায় ওই সমস্ত দস্তরখানে বয়ে রয়েছে ইফতারির জন্য, অথচ আল্লাহ হাজার হাজার কোটি টাকা দিয়েছে, ইচ্ছা করলে ও এরকম দস্তরখান লাগাইতে পারে, কিন্তু ও আরেকজনের দস্তরখানে ফকিরের মতো বসে আছে। কেননা টাকা হইলে কি হবে, মনটা তো ছোট। কি মন ছোট? আমরা ওদেরকে জিজ্ঞেস করছি তোমরা এত খরচ করো, তো বলে মাঝে মাঝে মুফতি সাহেব রমজানের পরে 1 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 2 মাসের কামাই দিয়া পুরা হয়ে যায়, 3 মাসের কামাই দিয়ে আল্লাহ পুরা করে দেয়। এতটি দেয় যে ছাপ্পর ফাইরা দেয়, ছাপ্পর ফাইরা দেয়। কিন্তু দেনেওয়ালা কে? আল্লাহ ওদেরকে বিমুখ করে না। আপনি একটা কথা চিন্তা করেন, সম্ভব তো ছিল, যদিও রমজানের ওয়াজ এখনই আপনাদেরকে শুনাইতেছি, সুযোগ তো ছিল 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া। রমজানে তো সুযোগ ছিল,
এক ডোক পানি দিয়া আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন। হাদিস বলে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে এক ডোক পানি দিয়া কাউকে রোজা খোলাইল, আল্লাহ রোজা যে খোলাইল ওই পানিওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। উচিত তো ছিল, সম্ভব তো ছিল, কিন্তু বলেন আমাদের ভিতর থেকে কয়জন করি? কয়জনের এই স্বভাব আছে যে 20 টাকা দিয়ে হাফ লিটার পানি নিয়া কিনা খাড়ায় রয়েছে রাস্তার ভিতরে? তুমি দাঁড়ায় আসো কেন? আজানটা দিলে যারে পামু ওরই একটু ডাইলা খোলায় দেবে। কি 20 টাকা দিয়ে পানি কেনার তৌফিক আপনার নাই? না নাই? আপনার নাই? এর নাই? কিন্তু কে দাঁড়ায় থাকে রাস্তায়? বলেন কে দাঁড়ায় থাকে? ওই যে মন মানসিকতা নাই। এই জন্য সবে বরাত 3 তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। 17 জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু 1 বছরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করে আনিবে পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনে এমনে পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নেই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে 24 ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানোর রাত্র না। বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে 5টা 6টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না,
অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিমু। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না। যেদিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না। মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরে। আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে। তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র। কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না। ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরে, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি গোরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়ে দিচ্ছে। ওর চাওয়ার টেকনিকের উপরে নির্ভর করে, ঠিক না? আর আরেকজনের চাওয়ার টেকনিক জানে না, একটা কম মিলে না। আর আরেকজনের চাওয়ার টেকনিক মিলে ওর কাছে বান্ডেল উঠে দিয়ে দিছিল। আমাদেরকেও এই রাত্রে টেকনিক শিখতে হবে। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেরকম কাটাইলে রহমত আমাদেরকে ডাইকা নিবে, সারা বৎসরে আমি আমার পক্ষে নিজের ইচ্ছা মতো পছন্দের সবকিছু আল্লাহর কাছে মঞ্জুর করাইতে পারবো। ওইভাবেই আল্লাহ এই রাত্রটাকে কাটানোর তৌফিক নসিব। আমা আলাইনা ইল্লাল বালা। চের পাবে কে আর সারাদিন পিছে দৌড়ায় কে? যে সারাদিন পিছে দৌড়াইতেছে ও চের পাবে? চের বোঝেন নাই মনে হয়। আরে বুঝছেন কিছু? পথটা পাবে কে? পথ পাবে একজনে, দৌড়ায় সারাদিন 100 জনে, ঠিক না? সামান্য একটু কাছের হওয়ার জন্য। আর আল্লাহ নিজে পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। প্রমাণ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, নাইলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। দ্বিতীয় একটা প্রমাণ দিব, আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাইলে উম্মতে মুহাম্মাদি আপনাকে আমাকে বানাইতেন না। একটা যুক্তি দেই, দেখি যুক্তিটা আপনাদের বোধগম্য হয় কিনা। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবী ছিলেন না, রসূল ছিলেন। রসূল শুধু রসূল ছিলেন না, কিতাবদারি রসূল ছিলেন। ওনাকে আল্লাহ কিতাব দিছেন। ওলামা কি একমত? তো হ্যাঁ, কি বলে ওলামা একমত? ওনার উপাধি ছিল রুহুল্লাহ। উনি চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হয়েছেন। উনি 2 দিন পরে উম্মত হিসাবে আসবেন। এইবার ভাবেন ওনার চোখে আমাদের মর্যাদা কত বড় ছিল, ওনার কিতাবে আমাদের মর্যাদার কথা কেমন লেখা ছিল।
ওনাকে আল্লাহ এই উম্মতের মর্যাদা কতটুকু জানাইছিলেন যে উনি চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে উম্মতে মোহাম্মদী হয়েছেন। আপনাকে চোখের পানি জড়ান নাই, আপনি উম্মতে মোহাম্মদী হয়ে ডাইরেক্ট চলে আসছেন। বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চায়, নাইলে উম্মতে মোহাম্মদী বানাইতেন না। কিন্তু আফসোস তো এটাই, জান্নাত তো কেউ চিনে না। সভাপতি সাহেব খালি চিনে আবুল খায়ের গ্রুপ। আবার রাগ না হয়ে যায়, বন্ধু তো মহব্বত করি তো এই জন্য বললাম আর কি। আর আমরা চিনি যে যেটা করি ওইটাই চিনি, ঠিক না? জান্নাত তো চিনি না, চিনি এই যুবকরা তো জান্নাত চিনে না, ওরা চিনে খালি ইন্টারনেট, ওরা চিনে খালি অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে খালি সারাদিন মোবাইলে কি দেখব, ওরা চিনে খালি 14 তারিখ, ওরা চিনে খালি 31st নাইট, ওরা চিনে সারাদিন ইয়ারফোন কানের ভিতরে লাগায় কি জানি শোনে। ওগো তো বাত না হইলেও চলে, ইন্টারনেট না হইলে একদিনও চলে না। আজকে বাংলাদেশ সরকার ইন্টারনেট বন্ধ করুক, কালকের থেকে সরকারও থাকবে না। আর যদি বেশি দিনের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার থেকে যদি ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, আমার বিশ্বাস এই কুঞ্জের হাটের বহু যুবক জান দিয়ে দিব। কইব ইন্টারনেটও নাই, যোগাযোগও নাই, এই জীবন রেখা কর্মটা কি? বিষের বোতলে শর্ট পড়া যাব কুঞ্জের হাটে। ইন্টারনেট চিনে, জান্নাত চিনে না। ওরা বিশ্বাস করে দুনিয়ায় সব শেষ। একদল বিশ্বাস করে না চিতাতেই সব শেষ। শুনছেন মনে হয় জীবন গান টান শুনেন, চিতাতে শেষ শুনেন নাই? না মনে হয় সভাপতি সব শুনে নাই। একদল বলে চিতাতেই সব শেষ, আমার যুবকরা কয় দুনিয়ায় সব শেষ। দুনিয়ায় শেষ? জান্নাতে কি গান নাই? হ্যাঁ, দুনিয়ার গান কয় মিনিটের? 4 মিনিটের উপরে দুনিয়ার কোনো গান নাই। বাড়ি করেও করা মোবাইল আমার কাছে দেখ, আমি দেখাই 4 মিনিটের উপরে নাই। যদি লম্বা হয় আ উ করতে করতে লম্বা হয়। অরিজিনাল গান 4 মিনিট, আর জান্নাতের গান হবে টানা 40 বছর। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড। ওরা তো গান শুই না, মাঝে মাঝে মোবাইল টাচ করে ঠান্ডা হয়। গান শুই না, গরম হয়ে যায়, পরে ঠান্ডা হইব কেমনে? মোবাইলে টাচ করে চুমা দেয়। জি গান কেন? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কই গায়ে এটাও জানে না। কিন্তু জান্নাতের নিয়ম হলো যে তোমার সামনে গাইব ও তোমার। গান শেষ, গালে চিমটি দিয়া কইব খালি গান আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি গান। চল কামরায় তোরে দেখাই কি বানায় রাখছে আল্লাহ। দুনিয়ায় ডিজাইন কয়টা? একটা একটা। জান্নাতের ডিজাইনের অভাব নাই। ওরা ভাবছে নাচ দুনিয়াতেই আছে, জান্নাতে নাচ নাই। আরে দুনিয়ার এটার নাম নাচ না, নাচ তো জান্নাতেই হবে। 40 বছর টানা নাচবে। যে তোমার সামনে নাচবে ও তোমার। নাচ শেষ, গালে চিমটি দিয়া করবো খালি নাচ। চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আর বাকিরা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো কি? বয়স্করা বিয়া শাদী করছেন যে বুঝবেন? বলবে চল কাহিনী দেখাই তোরে। সব জান্নাতে রাখা আছে। এই জন্যই তো আল্লাহ জান্নাত দেখায়া দুনিয়া দেখায়া বলবে তোর জন্য তো এটা বানাইছিলাম, নাইলে তোকে মুসলমানের ঘরে কেন পাঠাইতাম, নাইলে তোকে উম্মতে মুহাম্মাদি বন্ধুর উম্মত কেন বানাইতাম।
তুই দুনিয়া পেয়ে কি করে খুশি হয়ে গেলি? দুনিয়া পাইলি কতদিন পাইলি? 60-70 বৎসর পাইলি, আর বেশি তো পাওয়ার সুযোগ নাই, কেননা এখানে বয়সী 60-70 বৎসর। আর জান্নাত তো আল্লাহ চিরদিনের জন্য দিবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জান্নাতে থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও 3টা গ্যারান্টি দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, আমি সাজায় রাখছি, তারপরও তোর যা মনে চাবে তা তুই পাইতে থাকবি। যেমন মা বোনদের 2টা জন্মগত শৌক আছে, 2টা জন্মগত অভ্যাস। বলবো মা বোনরা কি শুনতেছে? 2টা জন্মগত অভ্যাস আছে। একটা হইল নিজেরে সাজাইতে ভালোবাসে, নিজেরে। এই জন্য দেখবেন মেয়ে বাচ্চা হইলে ছোটবেলার থেকেই সাজু গুজু লয়া দৌড়ায়, ঠিক না? ছোট কিন্তু ওর পছন্দ কি? সাজুগুজু, বোঝেন? লিপস্টিক ফিপস্টিক, নিজেকে সাজাইতে ভালোবাসে। আরেকটা হলো ঘরটাকে সাজাইতে ভালোবাসে। এই জন্য আমাদের দেশে আগে পীড়া ছিল, পীড়া ছিলেন? হ্যাঁ, ঘরের পীড়া সপ্তাহে একবার লেপ্ত, সাজাইতে ভালোবাসে। হয় হয় জান্নাতে 500 বছর আগে পাঠাবে মহিলাদেরকে। কত বছর আগে? স্বামীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ বলবে আমি সাজায় রাখছি। দুনিয়াতে তুই জান্নাত নেওয়ার জন্য নিজেকে সাজাইতে পারস না, ঘরটাও সাজাইতে পারস না, অথবা আর্থিক অভাবের কারণে সাজাইতে পারস না। জিনিস তো ছিল কিন্তু অর্থ ছিল না, কখনো অর্থ ছিল জিনিস ছিল না, তুই সাজাইতে পারস না। 500 বছর আগে চলে যা, তুই যেমনি আমি সাজায় রাখছি, আর তোর যদি পছন্দ না হয় তাইলে তুই যেমন চাবি তেমন সাজায় দিবি। 500 বছর পরে ফোন করবে, ফোন স্বামীকে। কোরআন এই দিকেই বলে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ফোন আইতে দেরি, পুরুষ খুশিতে নাচতে নাচতে জান্নাতের দিকে দৌড়াইতে দেরি করবে না। গেটে খাড়ায়া থাকবে স্বাগত জানানোর জন্য, জিজ্ঞাসা করবে কি? সাজায়া ফেলছি। মন মতো আল্লাহ সাজাইতে দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যেমন চাবে এমন সাজাবে। হয় এই দুনিয়ার মাটি দিয়া না, দুনিয়া সুনিয়া মিনাত তোরাব ওমা ফিহা মিনাত তোরাব, এই দুনিয়া মাটির তৈরি, যা কিছু আছে সব মাটির পদার্থ। জান্নাত এই মাটি দিয়া তৈরি না, জান্নাত তো মুস্ক দিয়া তৈরি। জান্নাতের কোনো আসবাবপত্র মাটি দিয়া না, হয়তো সোনা দিয়া হবে, নাইলে রূপা দিয়া হবে, নাইলে জবরজুদ দিয়া হবে, নাইলে জমররুদ দিয়া হবে, নাইলে ইয়াকুত দিয়া হবে, নাইলে মারজান দিয়া হবে, নাইলে মুক্তা দিয়া হবে, নাইলে হীরা দিয়া হবে। চিরুনিটা পর্যন্ত সোনার হবে, কাটাগুলা পর্যন্ত, মাথার কাটাগুলা পর্যন্ত সোনার হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত বেসলাইট পড়বে। এইখানে পাওয়া যাবে কোনো যুবক স্টিলের বেসলাইট পড়া, একটু পরেই বন্দুকের সামনে হাতের নাড়া দেয় এরম করে, আর বন্দুকের বাপ দেখায়, ঠিক না? অথচ ওর হাতেরটা স্টিলের আছে, এখানে 2-1টা আছে, চেহারায় বলে 2-1টার হাতের মধ্যে আছে স্টিলের। এই থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে আল্লাহ। ডেলি 2 বার চেঞ্জ হবে, সকালে পড়াবে, বিকালে ডিজাইন চেঞ্জ, বিকালে পড়বে, সকালে ডিজাইন চেঞ্জ। চিরদিন এরকম চেঞ্জ হইতে থাকবে। সব জান্নাতে রাখা আছে। বিল্ডিং গুলা সোনার রূপার ইট দিয়া বানাবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান হবে। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে,
ফুল ধরবে সোনার লতায়। আল্লাহ রসুল বলছে একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে এইভাবে রাখা হয় তো সারা দুনিয়ার মানুষ সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। কতবারই তো শেখ খাইলা, এবারও শেখ খাইবা, আইতেছে 14 তারিখ। তোমার চেহারায় কয় সব শেখ খাউরা। ঠিক না? অনেকগুলা ভালো মতো এদিকে তাকায়ও না, কি লেগে শেখ বেশি খেয়েছে তো এর লেগে তাকাইতেও চায় না। হ্যাঁ, জান্নাতে কোনো শেখ নাই, যেটা তোমার চোখে লাগবে ওটাই তোমার। আমি দেখতেছি এখানে জুতা দেখছে অনেকবার, ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুইলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? আর বাবন হইয়া চাঁদের দিকে তাকাইলে কইছে একবারে জবা করে বাড়িতে পাঠায় দিব। চিনোস আমি কারমাইয়া? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ফালা তা'লামু, যেটা চোখে লাগবে, ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, কোরআন বলে যেটা চোখে লাগবে ওটা তোমার। হায় হায়, এই জন্যই তো আমার কথা শুরু। আল্লাহ জান্নাত সামনে রাখবে, দুনিয়া এক পাশে রাখবে, বলবে এটা লিয়া পাগল হইলি কি করা, তোর জন্য তো এটা বানাইছিলাম। প্রমাণ হইল মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের দুনিয়াতে পা রাখা। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি, আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। যারা মিডিয়া দেখছে ওরা জানে আমি কবর থেকে উঠে আসছি, এই জন্য লম্বা কথার সুযোগ আমার কাছে নাই। আর লম্বা কথা হইলেও কোনো লাভ নাই যদি না বুঝলো। অল্প কথা দিলে যদি গাথে, তাহলে আমার বিশ্বাস এতটুকুই যথেষ্ট। ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন। একটা সোসাইটি হবে না জান্নাতে, দুনিয়ায় যত সোসাইটি আছে। হয় হয়, হাদিস মনে উঠলো অনেকদিন পরে। এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবে, চা তুই কি চাস? তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, সারা দুনিয়ার মানুষ সমস্ত অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, শ্রম দিয়া যতটুক দুনিয়াকে তৈরি করছিল, এই পুরাটা দুনিয়া আমাকে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুব, কি চাইলি? কি চাইলি? মা সাআলতানি লাকা হাক্কুন, তুই যতটুক পাও না অতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? কসম খোদা, দুনিয়াটা আমাদের জান্নাতের ভিতরে জাদুঘর হিসাবে থাকবে, জাদুঘর হিসাবে। একটা প্রমাণ দিব, ঢাকা শহরে জাদুঘর আছে। কোন জায়গায় জানেন? শাহবাগে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছি।